আজকের ডেটে ফেসবুক ইউজ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। কারুর কারো তো অনেকগুলো অ্যাকাউন্ট, কিন্তু মেন বিষয়টা যে জন্য আজকের ভিডিও, আপনাকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের ভুলে অনেক ভুল করে ফেলি কিন্তু সেগুলো সংশোধন করি না, যেটার এফেক্ট কিন্তু মারাত্মক হতে পারে। কেমন? ধরুন আমি ফেসবুকটা ওপেন করে নিয়েছি, ওপেন করার পর এই যে ওপরে কি আছে, স্টোরি। এবার ধরুন একটা জাস্ট উদাহরণ হিসাবে আমি একটা স্টোরি দেখছি, স্টোরি দেখার পর আমি কোনো রকমের একটা ইমোজি দিয়ে দিলাম, মানে জাস্ট একটা রিয়াকশান দিলাম। কিন্তু যখন আমরা বেরিয়ে আসলাম আমার হঠাৎ করে মনে হলো, ইস, এই ছবিতে এই ইমোজি মানে রিয়াকশানটা দেওয়া উচিত হয়নি। অর্থাৎ কোনো একটা আনন্দের মুহূর্ত, আপনি একটা খুব কান্নাকাটি করছে সেরকম একটা ইমোজি দিয়ে দিলেন রিয়াকশান হিসাবে, কিংবা খুব একটা কান্নাকাটির মানে সিচুয়েশান, খারাপ সিচুয়েশান, আপনি দিয়ে দিলেন কি খুব একটা হাসি খুশি, মানে আপনার যেন বিশাল আনন্দ হচ্ছে। এবারে যার মানে স্টোরিতে আপনি দিলেন সে তার কেমন এফেক্ট হবে, অর্থাৎ আপনার প্রতি তার ধারণা কী হবে। ঠিক একই রকমভাবে আপনি যদি একটু আসেন রিলসের ক্ষেত্রেও তাই, আপনার সমস্ত ক্ষেত্রে মানে যা কিছু রয়েছে ভিডিও থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা এই প্রবলেমগুলো ফেস করি। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে, ধরুন এই আমি উদাহরণ হিসেবে বলছি যে স্টোরি যে আমি এইটা রিয়াকশানটা দিলাম, আমার যখন রিয়েলাইজ হলো আমি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারছি না, হ্যাঁ, কারণ আমার দেয়া হয়ে গেছে। তো চেঞ্জ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চেঞ্জ কী করে করবেন? চেঞ্জ করাটা উচিত, এবং আপনি আজকের ভিডিও দেখার পর যেটা অরিজিনাল রিয়াকশান সেটাই দেবেন, উল্টোপাল্টা রিয়াকশান দেবেন না। আপনি হয়তো ক্যাজুয়ালি নিচ্ছেন, কিন্তু প্রত্যেকেই জানবেন রিয়াকশানগুলো খুব ভালোভাবে চেক করে, এবং আপনার এই উল্টোপাল্টা রিয়াকশানে তার মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ে, আপনার প্রতি খারাপ মানে ধারণা তৈরি হয়। আপনি কি করবেন? যাই ভুল ভ্রান্তি হোক না কেন, যদি হয়ে যায় আপনি ফেসবুকটাকে ওপেন করে নিলেন, ওপেন করার পর আপনি একদম দেখুন ডান সাইডের উপরে যে আপনার প্রোফাইল দেওয়া আছে 3 লাইন রয়েছে, এই জায়গাটায় ক্লিক করে দিন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে এসে সেটিংয়ে যেতে পারেন, কিংবা মেনুর পাশে যে গিয়ারের আইকন রয়েছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে এখানে পেয়ে যাবেন ইওর অ্যাক্টিভিটি। এখানে দেখুন অ্যাক্টিভিটি লগ, যার আগে এরকমভাবে 3টে লাইন দেওয়া আছে। এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন প্রথমে আপনি পাবেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি। এখানে একবার ক্লিক করে দিন। ক্লিক করলে এখানে দেখুন অনেক রকম আপনি দেখতে পাবেন। এবারে আমি প্রথমেই বললাম কি, আপনার যেটাতে প্রবলেম, সে লাইক হতে পারে বা রিয়াকশান হতে পারে, কমেন্ট হতে পারে, যা আপনি ভুল করেছেন সেটা যদি সংশোধন করতে চান, তো আমি একই রকমভাবে আসার জন্য আপনাকে অনুরোধ করব। মানে একই রকমভাবে আসলেই সবটা কাজ হবে। আমি শুরু করেছিলাম স্টোরি দিয়ে, তো আমরা কি করব? স্টোরিটা খুঁজে বার করব। এখানে স্টোরিটা, এখানে দেখুন এই যে স্টোরিজ, ঠিক আছে। এবার এই স্টোরিজের নিচে দেখুন লেখা আছে ম্যানেজ স্টোরিজ। তো এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এই যে যার স্টোরিতে আমি একটু আগে দিলাম, হ্যাঁ, তার নাম দেখুন এখানে শো করেছে, এবং যে রিয়াকশানটা দিয়েছিলাম আপনার খেয়াল আছে নিশ্চয়ই, সেটাও শো করেছে। তো এটা আমি তুলে দিতে চাই। তো এখানে কি করবেন? এই 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে রিমুভ রিয়াকশান এটা করে দেবেন। তারপরে আপনার মনে হলে আপনি আবার দেখুন, আবার রিয়াকশান দিন ভালোভাবে, সঠিকটা ঠিক আছে। তো এখানে এসে আপনি কিন্তু এখানে ফিল্টারের ব্যবহারও করতে পারেন। এখানে ফিল্টারের ব্যবহার যদি করেন, এখানে দেখুন ডেট ওয়াইজ আছে আর ক্যাটাগরিজ ওয়াইজও আছে। আপনি যেমনভাবে সুবিধা নিয়ে আপনার যে স্টোরেজটার প্রবলেম সেটা আপনি কিন্তু সেই রিয়াকশানটা রিমুভ করতে পারেন। ঠিক একই রকমভাবে অ্যাক্টিভিটি লগের এখানে এসে এখানে যে ফেসবুক অ্যাক্টিভিটির ভেতরে যা কিছু রয়েছে, আমি যেটা বললাম কমেন্টের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে, তারপরে মেসেজের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে, রিলস, স্টোরিজ, ইভেন্ট, পেজ, সব কিছু এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে সেটা ঠিক করে নিতে পারেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।